হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। তো তোমরা পাশের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, আমরা গতকাল একটা পোল করেছিলাম, যে পোলে কিন্তু লেখা ছিল যে কিসের আপডেট দিলে ভালো হবে। তোমরা প্রত্যেকে পোলের মাধ্যমে জানাও তোমাদের ডিমান্ডে সব মামলার আপডেট দেওয়া হবে। অতএব পোলের মাধ্যমে ভোট দিতে কেউ ভুলবে না। যে বিষয়ে ভোট বেশি পড়বে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইন ডিটেলসে। তো তোমরা প্রায় প্রত্যেককে বলতে গেলে দিয়েছো, মানে 206 জন কিন্তু এই পোলটিতে কিন্তু অংশগ্রহণ করেছে, এবং তাতে যে পোলগুলোতে অপশন দেওয়া ছিল ওবিসি মামলা সুপ্রিম কোর্টে যেটা আমাদের চলছে, পেন্ডিং অবস্থায় রয়েছে। তাছাড়া ওবিসি মামলা হাইকোর্টে যেটা আমাদের আগামী 12ই মার্চ কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে, এবং সাম্প্রতিক কিছু ওবিসি লিস্ট যেটা বাতিল হয়েছে তার ভিডিও, নাকি ডিএ মামলার ভিডিও। তো এখানে বেশিরভাগটা লেখা আছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কাদের ভোটটা বেশি পড়েছে, যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টের আপডেট দিতে তোমরা বলছো। তো তার জন্য কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে যে ইমেজটি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে থাম্বনেলটা, তো তারই ওপরে বিশেষ করে আমরা ভিডিও বানাবো। তো যে ভিডিওর যে মেন মুদ্রা টপিক হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আলটিমেটলি যে ডেলি কোজ লিস্ট রয়েছে সেই ডেলি কোজ লিস্টের কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো সেটা আমরা দেখে নেব, এবং ওবিসি মামলাটি কি বাস্তবে আমাদের যে আগামী 18ই মার্চ এই মামলাটিকে উঠতে পারে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে অনারেবল জাস্টিস বি.আর. গবাই স্যার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন মাসির বেঞ্চে। তো তার জন্য আমাদেরকে পুরোপুরি ডিরেক্টলি আমাদের অফিসিয়াল সাইটে যেতে হবে এবং অফিসিয়াল সাইটে গিয়ে আমাদের আপডেট নিতে হবে। তো তার জন্য পুরোপুরি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোনোরকম কোনো অংশে কিন্তু স্কিপ না করে। আজকে আমরা তোমাদের জন্য কিন্তু নির্দ্বিধায় কোনোরকমভাবে আমরা আমাদের নিজের শরীরকে না থেকে কিন্তু তোমাদের আপডেট দেওয়ার জন্য অতঃপরভাবে কিন্তু খেটে চলেছি। শুধু আমি নই, আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা কাজ করা যেসব টিম মেম্বার রয়েছেন তাদেরকেও এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি কুর্নিশ জানাই। তো তোমাদেরকে বলে দিই, তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিওটি অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে ইন ডিটেলসে কিন্তু একদম A to Z বলতে গেলে কিন্তু পুরো বিস্তারিত আপডেট। তো তাহলে চলো আমরা ভিডিওটি আলোচনা করি বা শুরু করি। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি বহু গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এখন রিক্রুটমেন্ট আটকে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, যেটা আমাদের হাইকোর্টেও চলছে। এমতো অবস্থায় যার একটা নতুন এসএলপি মামলা দায়ের হয়েছে, যেটা আমরা গত কয়েকদিনের ভিডিওতে আমরা আপডেট দিয়েছিলাম। এবং এই যে আমাদের মূল মামলাটি, যা ডায়েরি নাম্বার তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আমল চন্দ্র দাস, এই মামলাটি এমতো অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। বাকি আমি কেস নাম্বার বা এসএলপি নাম্বার যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরি, যেটা হচ্ছে 17751-17755/2024, যেটা রেজিস্টার হয়েছিল 7/8/2024 এবং ভেরিফাইড হয়েছে 31/7/2024। এবং এই মামলাটি যদি আমরা দেখি যে প্রেজেন্ট লিস্টেড কবে হচ্ছে বা লাস্ট লিস্টেড কবে হয়েছিল, লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু এই মামলাটি একদম 7ই জানুয়ারি, মানে 7/1/2025, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে অনারেবল জাস্টিস বি.আর. গবাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গার্গ মাসির বা অগাস্টিন জর্জ মাসির কিন্তু বেঞ্চে। তো এই মামলাটি যদি আমরা স্ট্যাটাস বা স্টেজ যদি আমরা দেখি, তাহলে আমাদের এই মামলাটি রয়েছে ফর অ্যাডমিশন, রয়েছে প্রথম পেন্ডিং মোশন হিয়ারিং, টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং or disposal, miscellaneous stage for final hearing at the top of the board list on 28/1/2025 এবং top of the board order date 7/1/2025। কিন্তু তোমরা এই মামলাটির ক্ষেত্রে আমি যেটা অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে কিন্তু কোনোরকমভাবে কোজ লিস্ট কিন্তু দেওয়া নেই। তোমরা জানো আমাদের কোর্টরুম কিন্তু আর কিছুদিন পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে, যেটা হচ্ছে 17 তারিখের দিন কিন্তু আমাদের সমস্ত সুপ্রিম কোর্টের সমস্ত কোর্টরুম কিন্তু খোলা থাকবে, কারণ এখন একটু ভ্যাকেশন চলছে। তো ভ্যাকেশনের পরে যে 10 দিন যে ভ্যাকেশন রয়েছে, 7 তারিখের পর থেকে যে ভ্যাকেশনটা রয়েছে প্রায় 10 দিন, তো সেই 10 দিনের পরে কিন্তু 17 তারিখ সুপ্রিম কোর্টের কোর্টরুম সমস্ত ওপেন হচ্ছে এবং সেখান থেকে জাজমেন্ট কিন্তু আসতে থাকবে একের পর এক। তো তোমাদেরকে এমত অবস্থায় বলে দিই, এখানে কিন্তু কোনো রকম কোজ লিস্ট নেই। তো তোমরা অনেকেই কিন্তু কনফিউজড রয়েছো। আলটিমেটলি আমাদের এই মামলাটি অ্যাডভান্স লিস্টে তো পাবলিশড হয়েছে বা প্রকাশিত হয়েছে বা 92 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছে। তো হলেও কিন্তু আমাদের যে এই মামলাটি ডেলি কোজ লিস্টে কোনোরকমভাবে কিন্তু লিস্টের অবস্থায় নেই। তাহলে এর মূল
মানে ফান্ডাটা কি অ্যাকচুয়ালি আমাদের এই মামলাটি কি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 তে কি উঠতে পারে ওই নির্দিষ্ট অর্থাৎ নির্ধারিত দিনে, অর্থাৎ 18ই মার্চ কি আমাদের এই মামলাটি উঠতে পারে? তো সেটা যেরকম তোমরাও কনফিউজড, তো আমরাও কনফিউজড। তো কেন, তার কারণটাও আমি তোমাদেরকে বলে দিই এবং কিছুটা হলেও তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দেবো যে এই মামলাটি আলটিমেটলি আমাদের 18ই মার্চ কি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 তে B.R. গাভাই স্যারের বেঞ্চে এবং অগাস্টিন গর্গ মাসি স্যারের বেঞ্চে কি উঠতে পারে। তো তোমাদেরকে বলে দিই টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা রয়েছে সেটা হচ্ছে 18/3/2025 অর্থাৎ 18ই মার্চ রয়েছে। তো এরপরে আমাদেরকে একটু জাস্ট ব্যাকডেটেড চলে যেতে হবে, যেটা আমরা চলে যাব একদম হোমে ট্যাপ করলে আমরা দেখতে পাবো এই সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার আর যে বিভিন্ন যে কোর্টের যে লিস্ট দিয়েছে যে জিস্টগুলো আমরা পাবো কোচ লিস্টে গিয়ে দেখতে পাবো। তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে এবং দেখো তোমরা এখানে যে কোর্টরুম নাম্বার দিয়েছে অল কোর্টস, যেটা আমি গতকালও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এখানে মেন ফ্যাক্ট হচ্ছে যেটা আমরা যে অ্যাডভান্স লিস্টে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর অ্যাডভান্স লিস্টে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 18/3/2025 কিন্তু যে অ্যাডভান্স লিস্ট রয়েছে এখানে কিন্তু 92 নাম্বার সিরিয়ালে আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে, কিন্তু আমরা ডেলি কোচ লিস্টে কিন্তু কোনোরকম ভাবে পাচ্ছি না, মানে যেটা মিসলেনিয়াস হিয়ারিং এর যে মেন লিস্ট নামে পরিচিত সেই মেন লিস্টে কোনোরকম ভাবে পাচ্ছি না। এমত অবস্থায় আমাদের এই যে 18 তারিখের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টও কিন্তু বেরোয়নি। তো আমি তোমাদেরকে ইন ডিটেলসে এই ডেলি কোচ লিস্টটা দেখানোর চেষ্টা করব। যদিও তোমরা জানো আমাদের এই মামলাটি কিন্তু একদম ফাইনাল হিয়ারিং বা ডিসপোজাল মোডে রয়েছে, মিসলেনিয়াস হিয়ারিং এর যে টপ অফ দ্য বোর্ডে লিস্টেড হওয়ার কথা রয়েছে। তো আমরা এই ডেলি কোচ লিস্টে কিন্তু গিয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেখান থেকে জানার চেষ্টা করব আলটিমেটলি আমাদের এই মামলাটি 18ই মার্চ ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে। আশা করি আমরা অর্থাৎ এনএসসি এডুকেশন কোনোরকমভাবে তোমাদের সামনে ভুয়ো বা ফেক আপডেট দেবে না, সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য এবং জেনুইন একটা আপডেট যেটা তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এবং সময়ের সাপেক্ষে আমরা কথা বলবো। এখন তোমরা যারা যেভাবেই কমেন্ট করছো বা মন্তব্য করছো করে যাও, তাতে আমাদের কিছু আসে যায় না। সত্যি কথা বলতে আমরা কখনোই কোনোরকমভাবে পিছুপা হয় না বা জেনুইন আপডেট দিতে আমরা কখনোই কোনোরকমভাবে পিছুপা হয় না। তো তাহলে চলো আমরা সেই ডেলি কোচ লিস্টটাকে দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 এর যে 18 তারিখের অর্থাৎ 18ই মার্চের যে ডেলি কোচ লিস্ট, এবং তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পাশে যে অন স্ক্রিনে সেখানে কিন্তু লেখা রয়েছে অনারেবল জাস্টিস B.R. গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গর্গ মাসির বেঞ্চে। এবার এখানে একটা নোট লেখা রয়েছে যে নোটটা আমাদেরকে প্রত্যেকেই কিন্তু জানতে হবে। দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দ্য হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দিস কোর্ট এট 10:30 AM ইজ ওভার। মানে এই বেঞ্চটি কিন্তু মানে এই কোর্টরুম নাম্বার 2 থেকে কিন্তু হ্যাল্ড হবে বা বসবে একদম স্পেশাল বেঞ্চের যে ম্যাটার রয়েছে সেই ম্যাটারটি ওভার হওয়ার পরে কিন্তু তো এই কোর্ট কিন্তু শুরু হচ্ছে 10:30 থেকে এবং 10:30 থেকে প্রথম কিন্তু স্পেশাল যে বেঞ্চ রয়েছে এবং সেই স্পেশাল বেঞ্চে যে মামলা বা শুনানি যেটা লিস্টেড অবস্থায় রয়েছে যে কেসটি সেটার কিন্তু শুনানি করাবে, তারপরে কিন্তু কোর্টরুম নাম্বার 2 কিন্তু শুরু হবে। তো একের পর এক কিন্তু তোমরা অন স্ক্রিনে পুরো ইন ডিটেলসে তোমরা চোখ রাখতে থাকো। প্রথম রয়েছে দেখো আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস মিসলেনিয়াস হিয়ারিং এই রয়েছে। যেহেতু আমাদের এই মামলাটি ডেলি কোচ লিস্টে থাকার কথা, তো ডেলি কোচ লিস্টে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু টপ অফ দ্য লিস্টে রয়েছে। তো 18ই মার্চ এই মামলাটি না ওঠার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। তার কারণটা হচ্ছে আমাদের ডেলি কোচ লিস্টে কোনোরকমভাবে লিস্টের অবস্থায় নেই। তো এটাও আমরা ডেম শিওর দিয়ে বা এম শিওর দিয়ে বলতে পারছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের 18 তারিখের সাপ্লিমেন্টারি কোনোরকম কোনো কিছু লিস্ট সুপ্রিম কোর্টের যে ডেলি কোচ লিস্ট বা কোচ লিস্ট সেগমেন্ট রয়েছে সেই কোচ লিস্ট সেগমেন্টে যতক্ষণ না পর্যন্ত প্রকাশিত হচ্ছে, অতএব 17 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 17 তারিখের দিন কিন্তু আমরা জানতে পারবো যে সাপ্লিমেন্টারি লিস্টে যদি লিস্টেড হলো তাহলে অবশ্যই আমাদের এই মামলাটি কিন্তু উঠতে পারে ওই দিন, অর্থাৎ নির্ধারিত বা যথারীতি একটা টাইমে বা যথারীতি একটা সময় বা যথারীতি একটা তারিখে। তো তোমাদেরকে বলে দিই এই যে আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস দেখতে পাচ্ছ 1 2 3 এইভাবে করে কিন্তু যদি আমরা স্ক্রল ডাউন করি 4 5 এরকম করে কিন্তু টোটাল 10 পর্যন্ত আমাদের এই মামলার কিন্তু কোনোরকম ভাবে আতাপাতা নেই। তো এরপরে আমরা চলে যাবো ট্রান্সফার পিটিশনস রয়েছে, ট্রান্সফার পিটিশন, তারপর হচ্ছে বেল ম্যাটার্স রয়েছে এটসেট্রা। আমরা যদি স্ক্রোলিং করি তারপর আমরা দেখবো যে অর্ডার্স ইনকমপ্লিট ম্যাটার্স IAS CRL MPS এটসেট্রা। এটাকেও আমাদেরকে স্ক্রোল ডাউন করতে হবে। এতক্ষণ আমরা অলরেডি স্ক্রোলিং করে আমরা কিন্তু 16 17 18তে চলে এসেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস, যেখানে আমাদের কোনো মামলার এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোনো রকমভাবে কোনো লিস্টে নেই, এবং আর্লি হিয়ারিং অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিশন মেটার্স যেটা রয়েছে এটা 20 নম্বরে রয়েছে। তারপর হচ্ছে টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, যেটা কিন্তু আমাদের যে টপ অফ দ্য লিস্ট ফর ফাইনাল হিয়ারিং, এখানে কিন্তু টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন শুধুমাত্র রয়েছে অ্যাডমিশন কেসটি, যেটাতেও কিন্তু আমাদের কোনো মামলার কিন্তু
কিন্তু লিস্টেড নেই, এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে একের পর এক যদি আমরা স্ক্রোলিং করি, স্ক্রোলিং করার পরে আবার তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাবে যে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। নেক্সট আমরা যদি স্ক্রোলিং করতে থাকি, স্ক্রোলিং করলে কিন্তু আবার দেখতে পাবে ক্রিমিনাল কেসেস, যেটা আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস। এরপরে আমরা অলরেডি 25 নাম্বার কেসে চলে এসেছি। তো 25-এর পর পুরো দেখতে পাচ্ছ যে 25-এর পর একদম 27, 28, 26 এটসেট্রা স্ক্রোলিং করে 30। এরপরে আমরা দেখতে পাবো যে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস, এখানেও কিন্তু কোনোরকম ভাবে আমাদের যে কেসটি বা মামলাটি কিন্তু কোনোরকম ভাবে লিস্টের অবস্থায় নেই। এমন অবস্থায় 36, 37, 38 করে চলে আসছি, একদম 39 প্রায় 40-এর কাছাকাছি প্রায় লাস্টের সীমানায় আমরা চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ 45টা কেস কিন্তু লিস্টেড রয়েছে ওই 18 তারিখের দিন ডেলি কোচ লিস্টে। তো এমন অবস্থায় আমাদের এই মামলাটির কোনোরকমভাবে কোনো আতাপাতা নেই। এরপরে আমরা যেটা দেখতে পাবো কোর্টরুম নাম্বার 2 থেকে যেটা স্পেশাল বেঞ্চের জন্য রয়েছে, দেখতে পাচ্ছ নট ফর স্পেশাল বেঞ্চ এবং মিসলেনিয়াস হিয়ারিং এর, এবং এই কেস নাম্বারটি দেওয়া রয়েছে আপনার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসে, যেটা স্পেশাল বেঞ্চে উঠে মানে প্রথম এর হিয়ারিংটি হবে আশা করা যাচ্ছে। তো তোমাদেরকে বলে দিই, তোমরা এমত অবস্থায় অনেকেই কিন্তু কনফিউশন রয়েছো যে আলটিমেটলি আমাদের এই মামলাটি কি কোনোরকম ভাবে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2 বিআর গাবাই স্যারের বেঞ্চে কি কোনোরকম ভাবে উঠতে পারে। তো তোমাদেরকে বলে দিই, না ওঠার সম্ভাবনা পসিবিলিটিস এখনো কিন্তু 180% রয়েছে। কারণ এতক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সাপ্লিমেন্টারি কোনোরকমভাবে কোনো লিস্ট প্রকাশিত হবে ততক্ষণ কিন্তু আমরা কোনোরকমভাবে কোনো কিছু আমরা বলতেই পারবো না, এবং যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট অফিসিয়াল সাইট থেকে কোনোরকমভাবে এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড বা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা রিলেটেড কোনোরকমভাবে নোটিশ প্রকাশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মানে শিওর হয়ে বা সিওরিটি হয়ে কোনোরকমভাবে কোনো কিছু তথ্য আমি বা আমরা তোমাদের সামনে প্রদান করতে পারছি না। এবারে তোমাদেরকে বলে দিই, যেহেতু আমাদের ভ্যাকেশন চলছে, ভ্যাকেশন বলতে সুপ্রিম কোর্টে প্রায় 10 দিন একটা ভ্যাকেশন রয়েছে, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পেলে যে গত 7ই মার্চ পর্যন্ত শুধুমাত্র হিয়ারিং হয়েছে। তারপরে 7ই মার্চ থেকে পুরো টানা কিন্তু ছুটি রয়েছে 16ই মার্চ পর্যন্ত, মানে 8ই মার্চ থেকে পুরো 16ই মার্চ পর্যন্ত যে 10 দিন যে ছুটি রয়েছে সেই 10 দিনে কিন্তু সুপ্রিম কোর্টে কোনোরকমভাবে কোনো কার্যকলাপ কিন্তু অনুষ্ঠিত হবে না। এবং 17 তারিখের দিন কোর্টরুম নাম্বার আবার রিওপেন হবে এবং সেখানে যে যে কেসগুলো লিস্টেড হয়েছে সেই সব মামলা শুনানি হবে যথারীতিভাবে নির্ধারিত বেঞ্চে। এবং তারপর 18 তারিখের আমাদের এই মামলাটি যে লিস্টেড অবস্থায় রয়েছে, টেন্টেটিভ একটা ডেট দিয়েছে, আশা করা যাচ্ছে এই মামলাটির যে টেন্টেটিভ ডেট সেটা হয়তো পিছাতে পারে। এবার এই সাপ্লিমেন্টারি লিস্ট না এলে কিন্তু আমরা কোনোরকমভাবে ডেমসিওর বা এমসিওর হয়ে কোনোরকমভাবে বলতে পারছি না কাউকে যে হ্যাঁ ওই দিনই 100% উঠতে পারে বা উঠবে। তো এটা আমরা বলতে যাচ্ছি না, কারণ আমরা চাই কোনোরকমভাবে ফেক আপডেট স্প্রেড করার আগে 10 বার ভাবা উচিত। কারণ আমরা চাই না কোনোরকমভাবে আমাদের চ্যানেলের সঙ্গে যারা জুড়ে রয়েছে, যেসব মেম্বার রয়েছে বা রয়েছেন, যেসব বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তো তাদেরকে বলে দিই আমরা কোনোরকমভাবে ভুয়ো আপডেট দিতে চাই না। যেটা অ্যাজ ইট ইজ আমরা সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবো সেই মামলা সম্পর্কিত আমরা সেইটুকুই আপডেট দেবো, তার বাইরে বা ব্যতিরেকে কোনোরকম কোনো কিছু আপডেট দিতে আমরা চাই না আর পছন্দ করি না। সো আশা করি তোমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যেটা আমাদের সুপ্রিম কোর্টে চলছে, তো এমন অবস্থায় তোমাদের সামনে পুরোপুরি ইন ডিটেলসে পুরো ক্লিয়ারভাবে কিন্তু জানিয়ে দিলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং প্রত্যেকের কাছে একটা লাইকের অনুরোধ বা কাম্য আমরা করে থাকবো। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দেবে। এবং যদি তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।